মেরিল্যান্ডের বল্টিমোরে নির্বিচারে বন্দুক হামলায় ৫ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 9:45টার দিকে স্পল্ডিং এবং কুইন্সবেরি এভিনিউয়ের সংযোগস্থলে ভিড়ের মধ্যে এক আততায়ী গুলি চালালে এই ঘটনা ঘটে। আহত শিশুটি আশঙ্কামুক্ত আছে। জরুরি ক্ষমতা বলে বিশ্বব্যাপী আরোপিত শুল্ক বাতিল হলে 1929 সালের মতো অর্থনৈতিক মহামন্দার সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতগুলোকে এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেন, শুল্ক বাতিল হলে দেশের অর্থনীতিকে আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে হাস্যকর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতারক আখ্যায়িত করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। এক সাক্ষাৎকারে রিপাবলিকান স্টেটগুলোতে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের পদক্ষেপের প্রতিক্রিয়া তিনি আরো বলেন, ট্রাম্প ব্যক্তিগত জীবনের প্রতারণা করতে করতে দেশের মানুষের সঙ্গে প্রতারণা শুরু করেছেন। দেশের প্রায় 50 মিলিয়ন মানুষ তীব্র তাপদাহের ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। পূর্বাভাস অনুযায়ী সাউথ ওয়েস্টের তাপমাত্রা 100 থেকে 117 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। একইভাবে সাউথ ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্টের কিছু এলাকার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সরকার শিগগিরই বিজ্ঞপ্তি দেবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকার পুরস্কার দেবে বলেও জানান তিনি। ন্যায় বিচার নিশ্চিত করতেই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার কাজে কিছুটা দেরি হচ্ছে। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করা অভ্যুত্থানের শহীদদের কাছে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত আন্দোলনে আহতদের চিকিৎসায় 13 জনকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। রবিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়। এ সময় গণতন্ত্রের জন্য প্রাণদানকারী সবাইকে জাতীয় বীর হিসেবে অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নিবন্ধন চেয়ে করা জাতীয় নাগরিক পার্টি সহ 16টি নতুন রাজনৈতিক দলের আবেদন নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে। গাজায় অপুষ্টিজনিত কারণে আরো 2 শিশুসহ 5 জন মারা গেছে। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 217 জনে। রবিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় সেখানে মারা গেছে কমপক্ষে 39 জন, যাদের মধ্যে 23 জন ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়। প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেল বাংলাদেশ। রবিবার নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে সাউথ কোরিয়ার কাছে হারলেও 3 সেরা রানার্স আপের একটি হয়ে বাছাই পর্ব বেরিয়েছে বাংলাদেশ। অন্য ম্যাচে চায়নার কাছে লেবানন হেরে যাওয়ায় এই সুযোগ পায় বাংলাদেশের মেয়েরা।